এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। চলে আসলাম নতুন একটা রেসিপি নিয়ে। চলুন দেখে নেওয়া যাক। চুলায় ফ্রাই প্যান বসিয়ে তেল দিয়ে দিয়েছি। এখন দিয়ে দিচ্ছি হাফ কাপ পেঁয়াজ। পেঁয়াজটাকে আমি ভালোভাবে ভেজে নেব। এই পর্যায়ে আমি 2টা কাঁচামরিচ দিয়ে দিয়েছি, আর দিয়ে দিয়েছি গরম মশলা, তেজপাতা, লবঙ্গ সব কিছু একসাথেই আমি দিয়ে দিয়েছি। এখন এগুলো ভালোভাবে আমি ভেজে নেব। এ পর্যায়ে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে লবণ। পেঁয়াজটা ভেজে নেওয়ার পর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ আদা রসুন বাটা। এখানে আমি আদা রসুন বাটা একসাথে পেস্ট করে নিয়েছি। দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে পানি। এতে করে আমি যখন শুকনা মশলাগুলো ব্যবহার করব, শুকনা মশলার ধাকগুলো আমার চোখে মুখে আসবে না। দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ হলুদ গুঁড়া, 1 টেবিল চামচ মরিচ গুঁড়া। এখন এগুলো ভালোভাবে আমি কষিয়ে নেব যতক্ষণ না মশলাটা তেলের উপর চলে আসে। মশলাটা আমার তেলের উপর চলে এসেছে। এই পর্যায়ে দিয়ে দেব কবুতরের মাংস। এখানে আমি 2টা বাচ্চা কবুতর নিয়ে নিয়েছি। এটাকে মশলার সাথে ভালোভাবে কষিয়ে আমি ঢেকে রান্না করব প্রায় 2 মিনিটের মতো। চলে আসলাম 2 মিনিট পরে। এখন ঢাকনাটা উঠিয়ে মাংসটাকে আমি একটু নেড়ে চেড়ে দেব। দেখুন মাংসের পানিটা পুরোপুরি শুকিয়ে গেছে। আমি এখানে আরো সামান্য কিছু পানি দিয়ে দিচ্ছি। পানি দেওয়ার পর আমি আবার এটাকে ঢেকে রান্না করব কিছুক্ষণের জন্য। অবশ্যই খেয়াল রাখতে হবে যেন তলায় লেগে না যায়, এর জন্য কিছুক্ষণ পর পর নেড়ে দিতে হবে। এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণে পানি। এই পানিতেই মাংসটা রান্না হয়ে যাবে। একটু পর পর অবশ্যই নেড়েচেড়ে দেবেন, তাহলে তলায় লেগে যাবে এবং মাংসটা পুড়ে যাবে। মাংসের যে পানি ছিল সেটা প্রায় শুকিয়ে এসেছে। এখন এটাকে আমি ঢাকনা ছাড়াই এভাবেই রান্না করব। এই পর্যায়ে আমি সামান্য পরিমাণে জিরা দিয়ে এটাকে একটু ভেজে নেব। মাংস রান্না করা হয়ে গেছে আমার। এই পর্যায়ে চুলাটা বন্ধ করে দেব। ভিডিওটি ভালো লাগলে লাইক দিয়ে কমেন্ট করে জানাবেন যে কীরকম লেগেছে আপনাদের, এবং সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে আমার পাশে থাকবেন সবসময়। ধন্যবাদ।